কি হলো? আবার কল করছো কেন? তোমাকে বললাম না তোমার সঙ্গে ব্রেকআপ। তুমি আর আমাকে কল করবে না? তাহলে আমি যে তোমাকে ভালোবাসি। দরকার নেই আমার তোমার ভালোবাসা। তুমি এমন কেন করছো রকি? তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না? বাঁচতে না পারলে মরে যাও। ওকে বাই। আমি কোনোদিনও আর তোমাকে ডিস্টার্ব করব না, কিন্তু একটা কথা মনে রাখবে, একদিন তুমি আমার ভালোবাসা পেতে চাইবে, আর সেদিন হয়তো আমি আর তোমার জীবনে ফিরে আসতে পারবো না। এই কথাগুলো বলে আমি কলটি কেটে দিলাম। এই কথাগুলো বলতে তাকে যেন আমার বুকটা ফেটে যাচ্ছিল। তারপর সে অনেকবার কল করেছিল আমাকে, আমি তার কল রিসিভ করিনি। কেটে গেল প্রায় 2 বছর। আজকে রেবেকার কথা অনেক বেশি মনে পড়ছে, তাই তাকে আমি কল করলাম। সে আবার কলটি রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? কেমন আছো রেবেকা? কে বলছেন? আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি বলছি। আমিটা কে? তুমি আমাকে চিনতে পারছো না? একসময় তুমি আমাকে পাগলের মতো ভালোবাসতে। কেন কল করেছো? রেবেকা, এখন আমি তোমার ভালোবাসাটা বুঝতে পেরেছি। এখন বুঝি কি লাভ? চলো না আমরা আবার এক হয়ে যাই। তুমি অনেক দেরি করে ফেলেছো রকি। আমার বিয়ে হয়ে গেছে। তুমি আমাকে ছেড়ে যাওয়ার পরে আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। প্রতিটা রাত না ঘুমিয়ে সকাল হতো আমার। একদিন হঠাৎ আমি সিঁড়ি থেকে পড়ে যাই, আমার মাথা ঘুরে। তারপর ডাক্তার এসে আমাকে বলেছে আমি নাকি অনেক টেনশন করি, রাতে ঠিক মতো ঘুমাই না, ঠিক মতো খাই না, তাই আমার শরীর কমজোর হয়ে গেছে। এইসব কথা আমি তোমাকে কেন বলছি? তুমি তো বলেছিলে আমি মারা যাই। এর কিছুদিন পরে আমার পরিবার আমার বিয়ে ঠিক করলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি তো কোনো ভুল করনি, তো ক্ষমা চাইছো কেন? ভুল তো করেছি আমি, যে তোমাকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম। তুমি ফিরে এসো না প্লিজ। সরি, আমাকে ক্ষমা করবেন। এখন আমার সাথে যার বিয়ে হয়েছে সে আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমি চাই না তাকে কষ্ট দিতে। কারণ যে যাকে ভালোবাসে তাকে যদি না পায় সেই যন্ত্রণাটা আমি জানি, আর তুমি সেটা কোনোদিনও বুঝবে না। আচ্ছা, যাই হোক, তুমি আমাকে যার জন্য ছেড়েছিলে তার খবর কি? আসলে তুমি যেটা জানো সেটা ভুল জানো। তুমি তো আমাকে বোঝার চেষ্টা করনি। ওই দিন রাতে তোমার বাবা আমাকে কল করে যেটা বলে, তখন আমি একটা বেকার ছেলে ছিলাম। আমি তখন কিছুই করতাম না। তখন আমার কিছুই করার ছিল না। 2 বেলা ঠিকমতো খেতে পেতাম না। নিজের খরচা নিজেই জোগাড় করতে পারতাম না। তুমি যে টাকার শাড়িটা পরতে, 1 মাস না খেয়ে যে টাকাটা হতো, সে টাকাটা দিয়েও ঠিকমতো হয়তো শাড়িটা কেনা যেত না। তোমার বাবা আমাকে কথা দিয়েছিল আমি যদি 2 বছরের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারি তাহলে তোমার সঙ্গে আমার বিয়ে দেবে। কিন্তু তোমার বাবা সে কথা রাখেনি। আমি যখন তোমার বিয়ের কথা শুনলাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তুমি আমাকে আগে কেন বলনি রকি? তোমার বাবা এই কথাগুলো বলতে বারণ করেছিল তোমাকে, কিন্তু দেখো আজ আমার কাছে সব কিছুই আছে। আমার কাছে বড় চাকরি আছে, গাড়ি আছে, বাড়ি আছে,
কিন্তু আমার কাছে তুমি নাই। ওকে বাই, ভালো থেকো তুমি। তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল ভেবেছিলাম, কিন্তু এখন আমি চাইলেও আর ফিরে যেতে পারবো না। আচ্ছা, বাই তাহলে। কার কার জীবনে এমন ঘটেছে যে আপনাদের বেকার জীবনের জন্য আপনার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম গল্পগুলো শুনতে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।